experiencing the magic of Singapore with every step. সিঙ্গাপুরে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা এই স্থানগুলোতে ঘুরে বেরিয়েছি। হোটেল রুম থেকে সিঙ্গাপুর সকালটা দেখলাম, তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। খাবারের অনেক আইটেম ছিল, কিছু খাবার আমাদের জন্য উপযোগী নয়। অনেক খাবারের মধ্য থেকে বেছে বেছে খাবার খেলাম। খানিক সময় ওখানেই ঘুরলাম। এখন দেব হাফ ডে সিটি গ্রুপ ট্যুর। বাসে শেয়ার বেসিসে হাফ ডে সিটি ট্যুর দেশে থাকতে আমাদের এজেন্সি বুক করে দিয়েছে। একজন লেডি গাইড ছিলেন, তিনি বিভিন্ন দর্শনীয় স্থান এবং বাস যে দিক দিয়ে যাচ্ছে সেই স্থানের বর্ণনা করলেন। বুগিস, সিটি হল, সানটেক সিটি দিয়ে আমাদের নিয়ে আসলেন সিঙ্গাপুর ফ্লেয়ারের কাছে। But the Japanese invaded Singapore in 1942 to 1945. So during 3.5 years of Japanese occupations, we are very upset. যারা ফ্লেয়ারে উঠবেন তাদেরকে নামালেন এবং যারা রিভার ক্রুজ ভ্রমণে যাবেন তাদের নিয়ে গেলেন সেখানে। পঁয়তাল্লিশ মিনিট যাত্রা বিরতি দিলেন। আমরা আশপাশ ঘুরতে থাকলাম। ক্লার্ক কোয়ে এলাকায় অনেকক্ষণ সময় কাটালাম। এরপর ফুট ওভার ব্রিজ দিয়ে একটি পার্কে ঢুকলাম, নাম ফোর্ট ক্যানিং পার্ক। সময়ের অভাবে পার্কের ভিতর আর যাওয়া হলো না। আবার চলতে শুরু করলাম। রিক্রিয়েশন ক্লাব, ওয়ার মেমোরিয়াল পার্ক হয়ে সবাইকে নিয়ে গেলেন মার্লিয়ান পার্কে। 25 মিনিট সময় দিয়ে বললেন ঘুরে দেখার জন্য। গতকাল রাতে এসেছিলাম, আজ দিনে মার্লিয়ান পার্কে ঘুরলাম, ছবি তুললাম। চললাম আরেকটি গন্তব্যে। যেতে যেতে দেখলাম জামে চুলিয়া মসজিদ, শ্রী মারিয়াম টেম্পল, থিয়েন হক ক্যাং টেম্পল। চলতে থাকলাম, দেখলাম একটি ক্যাথলিক চার্চ। গাড়ির ভেতর থেকেই আমাদের গাইড স্থানগুলি দেখালেন এবং বর্ণনা করলেন। You know the one who discovered Singapore national flowers. Alright, his name is called Agnes Joachim. He was buried here. তারপর আমাদেরকে একটি গিফট শপে নামালেন শপিং করার জন্য।
শেষে আমাদেরকে নামিয়ে দিলেন আমাদের হোটেলে। 3 ঘন্টার সিটি ট্যুর ছিল। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পর আমরা যাব গার্ডেন বাই দ্য বে এবং মেরিনা বে স্কাই পার্কে। এই ট্যুরটি আমরা নিয়েছি প্রাইভেটে, কারণ শেয়ারে নিলে আগে যাবে মেরিনা বে, পরে গার্ডেন বাই দ্য বেতে। কিন্তু আমরা আগে গার্ডেন বাই দ্য বেতে যাব, পরে মেরিনা স্কাই পার্কে গিয়ে সন্ধ্যার দৃশ্য দেখব। সময় মতো গাড়ি আসলো, চললাম আমাদের প্রতীক্ষিত সেই স্থানে। প্রতীক্ষিত বলার কারণ, মেরিনা বের 56 তলার উপরে কফি খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম আজ থেকে 2 বছর আগে। আজ সেই ইচ্ছা সফল হতে চলল। আমাদের প্রথম গন্তব্য গার্ডেন বাই দ্য বেতে পৌঁছে গেলাম। এই জায়গার নাম গোল্ডেন গার্ডেন। আসলে সিঙ্গাপুর এত সুন্দর করে সাজানো প্রতিটি স্থান যেন ছবির মতো। গার্ডেন বাই দ্য বের বড় বড় আইকনিক সেই গাছগুলি দেখলাম। চললাম ক্লাউড ফরেস্টের দিকে। ঢুকলাম সিঁড়ি দিয়ে, নিচের দিকে নামতে থাকলাম। দেখলাম বিভিন্ন ধরনের মূর্তি। প্রথমেই পড়ল একটি গিফট শপ, বিভিন্ন সুভিনিয়ার সাজানো আছে। স্বয়ংক্রিয় দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ল ঝর্ণা। 35 মিটার উঁচু থেকে পানি পড়ছে, চারিপাশে শুধু গাছ। পরিবেশটা একটি অন্য মাত্রা দিয়েছে। এটি একটি অভ্যন্তরীণ জলপ্রপাত। সবাই ছবি তুলছে, আমরাও তুললাম। নিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পেলাম, যার মধ্যে রয়েছে অর্কিড সহ বিভিন্ন প্রজাতির গাছ। চারিদিকে একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বজায় রাখা হয় এবং আর্দ্রতা 80 থেকে 90% রাখা হয়, যা উদ্ভিদের জন্য একটি আদর্শ জলবায়ু পরিবেশ। লাইন ধরে হাঁটছি, ঘুরতে ঘুরতে উপরে উঠে পড়লাম। ক্লাউড ফরেস্টটি কুয়াশাপূর্ণ 9টি ভিন্ন স্তরে বিভক্ত। প্রতিটি স্তরই একটি অনন্য অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি প্রদান করে। রেইন ফরেস্টের ভিতরে কত কি সাজিয়ে রেখেছে, কোথাও দুদণ্ড দাঁড়িয়ে একটু ভালো করে ঘুরে ফিরে দেখার সুযোগ নেই। সময় আমাদের সারাক্ষণ তারার মধ্যে রেখেছে। একটা দেখতে বেশি সময় খরচ করলে আরেকটা দেখা হবে না। দেখলাম একটি বিলবোর্ড, তা থেকে জানলাম কিছুদিন পর এখানে জুরাসিক ওয়ার্ল্ডের ফ্লেভার পাওয়া যাবে। আমরা মিস করলাম। এসকেলেটর দিয়ে নামতে দেখলাম সুন্দর লাইটিং করা একটি রুম। সেখানে গিয়ে দেখলাম বাচ্চারা মজা করছে, আমরাও মজা করলাম। এটি হলো সিক্রেট গার্ডেন। এখানেও কিছুক্ষণ হাঁটলাম। এর পরের গন্তব্য ফ্লোরাল ফ্যান্টাসিতে। দেশে থাকতেই এটি সিলেক্ট করে টিকিট কেটে রেখেছি। ওখানে যাওয়ার জন্য ফ্রিতে শাটল কার আছে। বৃষ্টি হচ্ছিল, আমরা উঠে পড়লাম শাটল কারে। পৌঁছে গেলাম ফ্লোরাল ফ্যান্টাসিতে। এখানে বাচ্চাদের জনপ্রিয় সব ক্যারেক্টার ফুল দিয়ে সাজানো। আমার বাচ্চারা বেশ মজা পেল, ছবি তুলল। ফুল দিয়ে এত সব করা যায়, সত্যি অবিশ্বাস্য। উপর থেকে পানি পড়ছে ভালোবাসার চিহ্ন হয়ে।
খুব সুন্দর লাগলো। অনেকক্ষণ ঘুরে বের হলাম। বের হতেই গিফট শপ পেলাম। ড্রাগন ফ্লাই লেকের মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর এগিয়ে চললাম মেরিনা বের সেই আইকনিক টাওয়ারের দিকে। পাঁচ মিনিট হাঁটার পর ঢুকলাম। ভাবলাম ভিতরটা একটু ঘুরবো, কিন্তু আমাদের উপরে ওঠার নির্ধারিত সময় চলে এসেছে, তাই সরাসরি টাওয়ার 3-এ চলে গেলাম। টিকিট দেখিয়ে চলে আসলাম 56 তলায়। তারা আমাদের একটা ছবি তুলল। পুরো সিঙ্গাপুর দেখা যায় এখান থেকে। উপর থেকে দেখলাম সিঙ্গাপুর ফ্লায়ার, গার্ডেন বাই দ্য বে। সিঙ্গাপুরের চারপাশের প্রধান জলধারাকে সিঙ্গাপুর প্রণালী বলা হয়। সিঙ্গাপুর একটি ছোট দ্বীপ রাষ্ট্র, মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত, যেখানে সিঙ্গাপুর প্রণালী ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করে। দেশের উপকূলরেখা এই জলাশয় দ্বারা বেষ্টিত, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবস্থান করে তোলে। এখন কফি খাওয়ার পালা। লাইন ধরে চিপস আর কফি কিনলাম। দেখলাম প্রকৃতি ও মানুষের তৈরি অপূর্ব দৃশ্য। বেশ অনেকক্ষণ সময় কেটে গেল। সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা দিন ও রাতের দৃশ্য এই স্থান থেকে দেখার জন্য এই সময়টি বেছে নিয়ে টিকিট কাটিয়েছিলাম। রাত হতেই জ্বলজ্বল করে উঠতে শুরু করলো সিঙ্গাপুর। উপর থেকে বিল্ডিংগুলো অদ্ভুত সুন্দর লাগছে। তারপর শুরু হলো গার্ডেন বাই দ্য বে লাইট শো। মিউজিকের তালে তালে সেই আইকনিক গাছগুলো আলো এবং রং পরিবর্তন হচ্ছে। উপস্থিত সবার সাথে আমরা উপভোগ করলাম। এরপর শুরু হলো স্পেক্ট্রা লাইট শো। তবে আমার কাছে মনে হলো 56 তলার উপর থেকে দেখার চেয়ে নিচে মার্লিন পার্ক থেকে দেখা অনেক উপভোগ্য ছিল। উপর থেকে দেখাটাও অন্যরকম এক অনুভূতি পেলাম। শেষ করে নিচে আসলাম। দেখলাম একটি ভিডিও। মেরিনা বে সেন্টস ডিজাইন করছেন মোশে সাফদি। সিঙ্গাপুরের এই আইকনিক ইন্টিগ্রেটেড রিসোর্টটি 2010 সালে সম্পন্ন হয়েছিল। গাড়ি আসলো, চললাম হোটেলে। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে গেলাম, কারণ কাল আরও মজা করব। এভাবেই শেষ হলো আমাদের সিঙ্গাপুরের দ্বিতীয় দিন।